গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল মাম্পি অরিজিন অফিসিয়াল ব্লগে স্বাগত। তো আমার মামামের খুব ইচ্ছা যে আমার সঙ্গে একটু ব্লগে থাকবে। তো সকালবেলা উঠে পড়েছি অনেক রাতে, খুব জ্বালাচ্ছিল এই বদমাইশটা, সারা রাত ঘুমায়নি। এখন চলে যাচ্ছে কেন? লজ্জা পেলে হবে না, শুধু বলবে মাসি আমার একটু ব্লগে নাও, মাসি ব্লগে নাও, কিন্তু মাসিকে আজকে পুরোটা রাখবো ব্লগে। তো বলো, কিছু বলো, নতুন ব্লগে এসেছো, কেমন লাগছে তোমার বলো? মাসির ব্লগে এসেছো, একটু কথা বলো, সবাইকে একটু ওয়েলকাম বলো। ওয়েলকাম একটু ভালো করে বলো, লজ্জা পাচ্ছে। তো যাই হোক, চলো দেখো সকালবেলায় মেয়ের কাজ বাজ দেখো একটু, এত মোটা গলু গলু হয়েও দেখো কত সুন্দর কাজ করে, তাড়াতাড়ি খাইছে রে আগেই বলছে। তো চা বানানো চলছে এখানে, সবার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, বাথরুম সেরে। এই দেখো আমার বুনু লজ্জা পাচ্ছে, সবাই ক্যামেরার সামনে আসলে লজ্জা পায় কেন জানি না। আর এই যে দুই ভাইরা দাঁড়িয়ে আছে শীতে, দেখো দুইজনের পকেট সেন্ট শুনলে একদম মাতাল হয়ে যেতে হচ্ছে, এত সুন্দর বিশাল পুরো একদম এত ঘন। আর এদিকে দেখো পিঠে বানাচ্ছে, মেয়ে এখন বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, একা একাই দেখো নারকেলের পুর বানাচ্ছে। পুর হবে নাকি ওটা? আর ওদিকে চা হচ্ছে, পিয়া ফোনে গল্প করছে। দাদারা তুলেছে জল দিয়ে ভিজাই চা খাচ্ছে। হাই হাই, আমি তো বিস্কুট রাখলাম এখানে দুটো। অনেক বড় শরীর হলে এরকম হয়। ও আগে সবাই কেন এরকম করে আমি বুঝতে পারি না। এটা কি হচ্ছে? কি হচ্ছে? আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো। ওরকম করে শোনা সত্যি অনেকদিন পরে এই খেজুরের কত বছর পরে বলার মতো না। আচ্ছা একটু নমস্কার, নমস্কার। খেয়ে নিয়ে এবার দেখি কেমন হয়েছে। অনেক বছর হয়েছে, ছোট্টবেলায় রোজ খেতাম, আর এখন বুড়ো বয়স সরব মুখ লুকাই দিছে। তাই আমি দেখে নিচ্ছি, ভালো লাগছে। হাই হাই হাই, চুল দেখছ নাকি? ভুলে গেছি। দাঁড়া, আমার মেয়ের কাজের কায়দাই আলাদা, দেখো তো, মাতেও পারবে না এরকম। সত্যি অনেক বছর পরে খেজুরের রস, আমি শুধু আখের রস, হ্যাঁ ভাত তুলেছি। আর বোতলগুলো দেখা একটু, জামাই কতগুলো নিয়ে এসেছে, বাপরে। মনে হচ্ছে কি বাংলা মদ। হ্যাঁ 2 বোতল আনলে হয়ে যেত, 1 গ্লাস করে হয়ে যেত সবাই। সেই এক গাদা, তাহলে 2 8 লিটার 10 লিটার 10 কিলো ওই এক গাড়ি আরো কত খাবো। সারাদিন খাবার থাকা আবার খাওয়া। কিন্তু বেলা দেখলে ভালো লাগে না, এটা যখনই গরম গরম হয়ে যাবে না আর ভালো লাগবে না। হ্যাঁ কেমন লাগছে রস খেতে? 9 বছর, আমার অনেক দিন, সেই ছোটবেলায় খেতাম। ওর পাশে যাও, ওর পাশে যাও। এই পাহাড়ে যাবে, পাহাড়ে, পাহাড়ে পাহাড় নামে হচ্ছে পাহাড়। না না বেরিয়ে যেতে হবে। হ্যাঁ কত লাইক হয়েছে বন্ধু? হয়েছে অনেকই। অনেক ঢুকিস এখনো পয়সা না এখনো পাইনি, পাইনি না, এখন দেরি আছে। দেরি আছে না? এসব করতে গেলে জানো তো সারাদিন এর পিছনে পড়ে থাকে। হ্যাঁ এর পেছনে সবসময় পড়ে থাকতে হয়, তাছাড়া ইয়ে হয় না, ডিস্টার্ব করে না। এর পিছনে সারাদিন পড়ে থাকতে হবে, তাহলে নাহলে পরে দেখে জিভে জল চলে আসার মতো একদম। সত্যি আমার তো আলু সিদ্ধ খেতে ভালো লাগে না, একা একা আমার ভালো লাগে না, আমি না হলে টেস্ট হয় না। ঝাল ঝাল করে দাও, ওর জন্য তো তুললাম, ঠিক আছে। এখন টেস্ট করে যা একবারে দিতে পারি।
তুই একটু বস না, তো দেখে আমার ভালো লাগতেছে না কিন্তু। এই সাউন্ড কাটে দিস তুই। মলম হয়ে গেছে একদম মলম। দেখ তো গায়ে হ্যাঁ চলে যাচ্ছে, রসুন চলে যাচ্ছে, গাড়ির ভিতরে রসুন চলে যাচ্ছে। ও দারুণ সেন্ট সেই ফেনা ভাতের সাথে একদম জমে ক্ষীর। ওই যারা একদম কাজ করছে। আমাদের দেখে ওটা হাড়ি নিয়ে বসে রয়েছি। আলু সিদ্ধ ফেনা ভাত একেবারে খেতে মজা। কেমন লাগছে শীতের সময়? বহুত বছর পর না আমি তো আমাদের বাড়ি সবসময় সকালে ফেনা ভাত খেতে না যখন আমাদেরও তাই ছোটবেলায়। যে বর্ডারের দিকতে ঘুরে আসি বর্ডারের দিকতে আলু সিদ্ধ নিয়ে বসে রয়েছে। আমাদের বড় গঙ্গার তীরে তো দেখো বন্ধুরা অত সুন্দর ভিউজ, সত্যি এখানে ভিডিও বানানোর মতো। কতগুলো রিলস ভিডিও বানাবো, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। জলের ভিতর যদি ফোন করে যায় না, ভিডিও বানানো বেরিয়ে যাবে। উনি কি করছে এখানটায়? উনি কি করছে? উনি জ্বালানি কাটছে। কোথায় পিঁপড়ে? এই যে চুনো দুটো এত বদমাইশি করছিল, এই নৌকায় উঠবে। নৌকাকে ডাক দেওয়া হলো, এখন নৌকায় উঠবে। নৌকায় উঠতে খুব মজা নাকি? দেখো চারিদিকের ভিউটা এত সুন্দর, মনে হচ্ছে কি এটা কোনো পাহাড় পর্বত এলাকা। চারিদিকে মনে হচ্ছে কি এটা দার্জিলিংয়ে চলে এসেছি একদম। ডুয়ার্সেও এরকম আমি গেছিলাম তো এর আগে, তোমাদেরকে ব্লগে আমি দেখাতে পারিনি। দেখো ডুয়ার্সে এসেছি মনে হচ্ছে, কিন্তু না এটা ডুয়ার্স না, এটা আমাদের কলকাতাতেই অবস্থিত। এই বাড়ি সমীরনের বাড়ি। সমীরনের বাড়ি। ওই নৌকাটা ওইদিকে চলে গেছে। গ্রামের দৃশ্য দেখতে একটা অসাধারণ, আর অসাধারণ গন্ধ। পাটকাঠি মেলা, মুরগি। পাতাকপি ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, ডাল, মুগের ডাল, এই মুসুরের ডাল, টমেটো দিয়ে, আর দেশি মুরগির ঝোল। তো অসম হয়েছে রান্নাটা। কেবল স্টার্ট করলাম, কিন্তু আমি আগেও টেস্ট করে দেখেছি। মামাকে খাওয়াতে গিয়ে চিকেনটা খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বল একটু? ভালো হয়েছে, গরম সুরে ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার বন্ধু ব্যবসা করে।